নমস্কার, বাড়ি থেকে দূরে চ্যানেলে সকলকে স্বাগত। দেখতে দেখতে আর একটা বছর শেষ হতে যায়। আজকে চৈত্র মাসের শেষ দিন। কাল সবাই মিলে উপোস করেছেন। আর এই সকালবেলা, আমাদের ওখানে এখন রাত্রি, সন্ধে হচ্ছে, আর এখানে সকাল। তো এই সকালবেলা আমি টিফিনের জোগাড় করতে করতেই সবার সাথে কথা বলতে এলাম। ভালো লাগে বেশ। তো সেই রকমই চৈত্র সংক্রান্তি আমার কাছে খুব পছন্দের একটা দিন। বছর যেমন শেষ হয়ে যেত, সেরকম কালকে নীলের পুজো ছিল, তো সবাই উপোস করতো বাড়িতে, ভালো লাগতো। তার মধ্যে আজকের দিনটা বেশি পছন্দের ছিল, কারণ আজ সকাল হলেই আমরা চলে যেতাম আমার মামার বাড়ি। আমার মামার বাড়ি ব্যান্ডেল, বৈদ্যবাটি থেকে ব্যান্ডেল মাত্র 5টা স্টেশন। এবং সকাল হলেই চলে যেতাম মামার বাড়িতে। গাজন বা চড়ক, যে যেটা বলে জানেন, আমরা বেশি চড়ক বলেই জানি। আমাদের কাছে চড়কের মেলাটাই বেশি পছন্দের ছিল ছোটোবেলায়। আর মামার বাড়িতে অনেক ভাই বোন, ছোটোবেলায় সকালবেলা উঠেই মায়ের সাথে মামার বাড়ি চলে যেতাম। সারাটা দিন মামার বাড়িতে থাকা, এবং ওখানে চড়কের দিন মেলা যেরকম হয় সারাদিন, মানে যারা সন্ন্যাসী নেয়, যারা জানেন যে মানে এই চড়কে সন্ন্যাসী নেয়, অনেক কিছু আছে। তো কালকে তো তাদের মাথায় সবাই জলই ঢালে, শিবের মাথায় যেমন সবাই জল ঢালে, সেরকমভাবে ওই সন্ন্যাসীদের মাথাতেও জল ঢালে। তেমনই এই আজকের দিনে তো তারা পুরো সারাদিন উপোস থাকে এবং নানান রকম কাজ করে, অনেক কিছুই মানে ঠাকুরের জন্য করে, শিব ঠাকুরের জন্য। তো সেই হিসেবে, আর যেহেতু মেলা মানে একটা আলাদাই মজা, যে সবাই মিলে আর মামার বাড়ি যাব। মামার বাড়ি যেতে কার না ভালো লাগে, সবাই জানে যে মামার বাড়ি ভারী মজা, ছোটো থেকেই হিলচর নাই, আমরা বইতেও পড়েছি। তো সেই হিসেবে ভীষণ ভালো লাগতো। সকাল হলেই মায়ের সাথে মামার বাড়ি চলে যেতাম, গিয়ে সারাদিন সেখানে থাকতাম, ভাই বোনেদের সাথে মজা করা, আনন্দ করা, এগুলোই ছিল। এখনও সেখানে মেলা হয়, এটাই খুব ভালো, এখনও সেই উৎসব হয়। তবে আমার মামার বাড়ির চড়কের মেলায় মানে সন্ন্যাসীরা ওই অনেক জায়গাতে হয় না, যে মানে শিক ঢুকিয়ে বা আগুন নিয়ে খেলা, আমি সেগুলো কোনো দিন দেখিনি। আমার মামার বাড়ির চড়কের মেলাটা একটু মানে অন্যরকম মানে হচ্ছে, ওখানে সবাই উপোস থাকতো, এবং পাড়াতে অনেকেই আছে যে এই শেষ 3 দিন শুধুই ফলাহার খেত, কিছুই খেত না। 1 মাস ধরেই করে অনেকে পুরোটা। আর কেউই শেষ 3 দিন বা 1 সপ্তাহ করে সন্ন্যাসী নেয়। তো সেটা ছিলই। আর এবং তারা করতো মানে আজকে সারাদিন ওই পুজোর ওখানে, মন্দিরের ওখানে গেলে দেখা যেত যে সন্ন্যাসীরা মাটি দিয়ে ঘর তৈরি করেছে, তারপরে মাটি দিয়ে কচ্ছপ, কুমির, আরও অনেক কিছু করতো। আমার মানে আমি ধরুন বিয়ের পর থেকে এই 9 বছর আর একবারও যাইনি। যেতে মানে ইচ্ছা থাকলেও তো আর সবাইকার সব কিছু সম্ভব হয় না সব সময়, আমার ক্ষেত্রেও তাই। বিয়ের পরে আমি 1 বছরও যেতে পারিনি 9 বছরে। আগের স্মৃতিগুলোই প্রতি বছরই মনে পড়ে। এই বছরে আপনাদের সাথে আমি ভাগ করে নিচ্ছি আমার স্মৃতিটা। আপনাদের কার কি মনে পড়ে এই চড়কে, কে কোথায় যেতেন, কার বাড়ির কাছেই, হয়তো অনেকেরই হয়তো বাড়ির কাছেই চড়ক হয়। আমাদের ওখানে বৈদ্যবাটিতে তো হয় না, আমরা মামার বাড়িতে যেতাম। আর আমার মা হচ্ছে 6 ভাইয়ের একমাত্র বোন, এবং তাছাড়া মায়ের আরও মামা মাসির ছেলে মেয়ে সব মিলিয়ে বেশ অনেকগুলো মামা মাসি আমার। সেই জন্য খুব মজা হতো ছোটো থেকেই, মামার বাড়ি গেলে ভীষণ মজা। সেরকমই চলে যেতাম সকালবেলা। কার এই চড়ককে অনেকেই চড়ক বা অনেকেই গাজন বলেন, যে যেটা জানে বলেন সেটাই জানাবেন। আর কার কি মনে পড়ে এই চড়কের মেলা। আমরা তো অনেক কিছুরই মেলা দেখি, কিন্তু এই চড়কের মেলা, রথের মেলা যেমন সব জায়গাতেই হয়, সব মেলাই সব জায়গাতে হয়, কিন্তু চড়কের মেলা খুব কয়েকটা জায়গাতেই হয়, সব জায়গাতে তো হয় না।
আর দুপুরের পর থেকে শুরু হয়ে যেত যে বিকেলবেলা মেলায় যাওয়া হবে। তো সবাই মেলায় যাওয়ার জন্য টাকা দিত ছোটোবেলায়। তো সব ভাই বোনেরা মিলে আমরা গুনতাম যে কার কত টাকা হয়েছে, আমরা কি কি করতে পারবো মেলায় গিয়ে। বেশ মজাদার ছিল। এখন জানি না যে সবাই বাচ্চারা কতটা মজা করে, কারণ আমাদের সময়টা একটু আলাদাই ছিল আমার মনে হয় এখনকার থেকে। চলুন আমি টিফিনটাও বানাই। আমার পিৎজা স্যান্ডউইচ রেডি। সকালবেলা উঠে তো আর পিৎজা হয়নি, পিৎজা স্যান্ডউইচ রেডি। দেখতেও খুব ভালো লাগে, খেতেও ভালো লাগে। চলুন টিফিন খেয়ে নিই, আবার পরে কথা বলব। মানেই দাঁড়ায় না। আমরা টিফিন খেয়েছি, খেয়ে উঠে সুজয় এখন দেখছে যে এখানে পাখিতে বাসা করেছে কিনা। বাবা এ তো পুরো আটকে আছে। করেছে ওইদিকে দেখতে পাচ্ছি নেই, এখানে জায়গা তো এরকম বাসা এদিকে তো পড়ে যাবে, আর করলে তো উপরে করতে হবে না। এর ভেতরটাতে এই দুটো কাঠের মাঝখানে কোনো ফাঁকি নেই, লিটারালি কোনো ফাঁক নেই। বাইরেটা দেখতে এত সুন্দর। হ্যাঁ মনে হয় বেরিয়ে পড়ি, কিন্তু বেশ ঠান্ডা। চলো ম্যাকিনা যাবো, ম্যাকিনা বেশ ঠান্ডা। এখানে সামনেই একটা গাছেই, এতগুলো ফাঁকার মধ্যেই একটা গাছেই চেরি ফুল ফুটেছে। কিন্তু আগের দুদিন এত বৃষ্টি হয়েছে, মানে সারাদিন বৃষ্টি হয়েছে, গাছের ফুলটা মানে পুরো ইয়ে হয়ে গেছে, নুইয়ে গেছে। নাহলে প্রথম দিন খুব সুন্দর হয়েছিল। এত বৃষ্টি দুদিন, বাপরে। পুরো দেখুন না, নিচে পুরো জল জমে আছে চারিদিকে একদম। আবার আজকের দিনটাই খালি, হ্যাঁ আজকের দিনটাই একটু আবহাওয়া খুব ভালো। কাল থেকে আবার বৃষ্টি শুরু, ভীষণ ঠান্ডা, হাওয়া দিচ্ছে হু হু করে। আমি ভেতরে যাই, গিয়ে টিফিন খাওয়া হয়ে গেছে, এবার একটু কফি বানাই, কফি নিয়ে আমেজ করে বসি। কিন্তু আমেজ করার কিছুই নেই, আবার দুপুরে রান্না আছে, আবার আজকে আমরা লাইভে আসবো, তো সেটাও আছে। বেশ ঠান্ডা, ঘরটা এত গরম আর বাইরেটা এত ঠান্ডা, মনে হয় যেন সেই ফ্রিজের ভেতরে আর বাইরে। ফ্রিজে একবার কেউ ঢুকিয়ে দিল, দিয়ে আবার বার করে দিল। বাপরে বাইরেটা ভীষণ ঠান্ডা গো, পুরো ঠান্ডা হয়ে গেলাম। ভাবলাম একটু হাঁটতে যাবো, একটু চারিদিকটা দেখতে যাবো, এত ভালো ওয়েদার। হবে না, রান্না বান্না করে। এখানে অনেক রকমের কফি পাওয়া যায়, আমরা ইনস্ট্যান্ট কফিটাই খাই। সুজয় চিনি খায় না, তাই ওরটায় চিনি দেবো না, আমারটাতে একটু চিনি দেবো। দিয়ে আবার আমি এটাকে এখন মাইক্রো ওভেনে দিয়ে দেবো। দুজনের কফি তৈরি হয়ে গেছে, আমরা এবার একটু কফি খাই, তারপরে দুপুরে রান্না করব। আমরা লাইভে গেছিলাম, লাইভে আজকে প্রায় অনেকক্ষণ আমরা ছিলাম, সকলকে খুব ধন্যবাদ। এবার আমরা খেতে বসবো। আজকে দুপুরে আমাদের মেনুতে আছে ভাত, কচু আর চিংড়ি মাছ, মাংস আর সাথে স্যালাড।
আজকে লাইভে আসার জন্য আমরা একটু দেরি হয়ে গেছে, খেয়ে উঠেইছি আমরা তখন 3:30 বাজে, তাই জন্য বেরোতেও একটু দেরি হয়ে গেল। যাচ্ছি, এত ঝকঝকে আকাশ যে অন্যদিন হলে হয়তো ভাবতাম যাবো কি যাবো না, কারণ কীরকম লোক হবে, আদেও লোকজন হবে কি না, কিন্তু আজকে এত সুন্দর আকাশ যে ঘরে থাকতেও আর ভালো লাগছে না, তাই ভাবলাম যাই রাস্তায় একটু ঘুরে আসি, যে কিছু অনুষ্ঠান না দেখতে পেলেও এমনি ঘুরে চলে আসবো। চারিদিকটা ঘুরতেও ভালো লাগে, এত পরিষ্কার আকাশে দারুণ লাগে। হ্যাঁ, দ্য ইন্ডিয়ান এক্সপ্রেস মানে সবাই রং খেলছে, ভীষণ জোরে গান হচ্ছে, হয়তো হ্যাঁ হয়তো কপিরাইট আসবে বলে আমি গানগুলো আর দেবো না। দেখুন না, সবাই রং খেলছে, বেশ ভালো লাগছে। আমরা কেন যাচ্ছি, আমরা তো রং খেলবোই না। আমি আর তুমি রং কি করতে খেলবো, আর তো কেউ নেই। হ্যাঁ, গাড়িটা তো প্রচুর রং খেলা হয়েছে, বাচ্চারা সবাই রং খেলছে। ও বাচ্চাদের ইয়ে ছিল, হ্যাঁ আর্ট কম্পিটিশন ছিল, সব খেলা হচ্ছিল, আমরা আসতেই পারতাম, টাইম করতে পারলাম না তো। আমি তো ভেবেইছিলাম 2:30 থেকে, না আমরা 2:30-এর সময় কি করে আসতাম, আমি ভেবেছিলাম 3টে বাড়ি থেকে বেরিয়ে 3:10-15-তে আসবো, কিন্তু হয়নি না, খেয়ে উঠতেই তো 3:30 4টে বেজে গেল। না এই তো খেয়ে এলাম, পরে থেকে তুলে বেরিয়ে গেছে বাঁ দিকে, ডান দিকে লাগবে না তুলো, এত গরম। First one for age group 5 to 11 is Arya Pacer. I know she is not here today. She has to go somewhere. কথা বলো বিনা ম্যাডামের সাথে, আমি হিন্দিতে কথা বলো, হিন্দিতে বলো। সবাই নাচও করছে মাঝে মাঝে, বেশ ভালো। ওখানে সবাই নাচ করছে, একটা গ্রুপ, আর নিচটাতে পুরো রঙে ভর্তি। নিচটাতে রং হয়ে গেছে, পুরো রঙিন, মানুষজনও রঙিন, নিচের রাস্তাটাও রঙিন। এইটুকু জায়গার মধ্যেই রং খেলা হয়েছে, ওদিকে কোথাও যাওয়া যায়নি। গাড়িটাতেও পুরো রং, আমরা আগেই বলেছি। বেশ আমি তো রোগা হয়ে গেছি, সত্যি বলো তো। আমি আর সুজয় এরকমভাবেই এসেছি, ভেবেছিলাম রং খেলবো, কিন্তু আপাতত দুজনে দেখি, কারোর সাথে দেখা হলে খেলবো। এখন এখানে কিছু এক্সিবিশনও আছে, আমরা দেখতে যাচ্ছি। এটা একটা চার্চের বাইরে এখানটাতে রং খেলা হচ্ছে একদিকে, আর একদিকে জিনিস মানে জুয়েলারি আছে, ক্লথ আছে, জামা কাপড় আছে, জুয়েলারি আছে, খাবার দাবারেরও নাকি একটু ব্যবস্থা আছে। তবে এখানে রং খেলার একটাই নিয়ম ছিল যে বাইরে থেকে কিছু আনা যাবে না, এখানে এসে এখান থেকে আবির কিনে এখানেই খেলতে হবে, বাইরে থেকে আনা যাবে না। তো তাতে কোনো অসুবিধা নেই, এই যে দেখা গেল সবাই রং খেলেছে, এটাই খুব ভালো লাগছে। এখানে এক্সিবিশন হয়েছিল জামা কাপড় জুয়েলারি, অনেকে উঠে চলেও গেছে। হ্যাঁ, এখানটাতে ইন্ডিয়ান জিনিসপত্র ছিল কিছু। হ্যাঁ, ওটা সোমবার সকালবেলা খুলবে 7:30। না কালকে সানডে না, লেখা ছিল ক্লোজ। যেখানে জুয়েলারি দেখা যাচ্ছে। হ্যাঁ হ্যাঁ, এইটা কি আর্ট কম্পিটিশন, এটা তুলে রাখা, এটা বেশ ভালো। এখানে আর্ট কম্পিটিশন হয়েছিল, এই ছিল যে দোল উৎসব আঁকতে হবে, দেওয়াই ছিল। তো এখানে বাচ্চারা এঁকেছে, খুব সুন্দর সুন্দরই আছে। এটা যেমন খুব সুন্দর এবং এজ গ্রুপ অনুযায়ী ছিল বলে
আলাদা আলাদা দেখা যাচ্ছে। এইটাও বেশ সুন্দর। এটাও ভালো। এখানে অনেক এখানে খেলনাগুলোও খুব সুন্দর আছে। Just